হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি টিকিট ওয়েবসাইটটাকে নিয়ে কথা বলবো, যেটা চরকি ওটিটি প্ল্যাটফর্মে 1 ফেব্রুয়ারি 2024 রিলিজ করেছে, মানে গতকাল রিলিজ করে গেছে। টোটাল আমি যদি ডিউরেশনের কথা বলি, 2 ঘন্টা 27 মিনিটের মতো এই সিরিজটার ডিউরেশন, মানে প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি। তো আপনাকে প্রায় 2.5 ঘন্টা টাইম ইনভেস্ট করে ডিরেক্টেড বাই ভিকি জাহেদের এই ওয়েব সিরিজ আপনাকে টিকিটটা দেখতে হবে। লিড কাস্টে রয়েছে সিয়াম আহমেদ, যার এখানে নাম থাকে সালেক। এছাড়া রয়েছে সাফা কবির, যার এখানে নাম থাকে সুবর্ণা। এছাড়া রয়েছে মানুষ প্রামাণিকের নাম থাকে আতা সেন্টু। এছাড়া প্রত্যেকটা ক্যারেক্টার এখানে যারা তারা টপ নচ অভিনয় করছে, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং এখানে থ্রিলার রয়েছে, এখানে একটা হরর এলিমেন্ট এখানে ক্রিয়েট করা হয়েছে। এখানে যেভাবে বিজিএম অ্যাড অন হয়েছে, তার সাথে সাথে ডায়লগ ডেলিভারি দুর্দান্ত। এবং ডায়লগগুলো শুনতে হলে প্লিজ আপনারা কানে হেডফোন গুঁজে তবেই কিন্তু আপনারা সিরিজটা দেখবেন। এখানে এমন এমন কিছু ডায়লগস রয়েছে, সেগুলো আপনারা হয়তো বা ওপেন আপনাদের শুনতে হয়তো বা একটু অসুবিধা হতেই পারে। তো এখানে শুরুতেই বলে রাখি, যেটা ট্রেলারে দেখানো হচ্ছে এক্স্যাক্টলি সেই জিনিসটার পথেই কিন্তু এগিয়েছে। এমন কিছু নয় যে ওভার দ্য টপ আউট অফ দ্য বক্স কিছু একটা দেখিয়েছে, সেটা কিন্তু নয়। এখানে বয়স্ক একজন ভদ্রলোক, সে 50 লাখ টাকার একটা ফার্স্ট প্রাইজ টিকিট সে মানে জেতে, এবং সেটা নিয়েই কিন্তু মানে পুরোপুরি একটা স্টোরি স্টার্ট হয়। এবং যে বাসটার কথা আমরা বলছি, যে বাসটা কিন্তু লায়লা পরিবহন মেহেদিগঞ্জ টু আরবপুর বলে যেই এক বাসটা যাবে, যে সেই বাসের যাত্রী সেখানে সেই একটা রাতের গল্প। তো এখানে অনেক অনেক ক্যারেক্টার উঠে আসে, এবং এই যে 50 লাখ টাকা টিকিট যে ওয়েব সিরিজটার নাম দেওয়া হয়েছে কেন, তার কিন্তু একটা তাৎপর্য রয়েছে। এবং 50 লাখ টাকা শেষ অবধি কে পাবে, সেই একদম শেষের দিকে যে টুইস্টটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু পুরোপুরিভাবে 180 ডিগ্রি ভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মানে একদমই কল্পনা করা যায়নি যে এইভাবে কিন্তু সিরিজটা শেষ হবে। এবং সত্যি কথা বলতে এখানে সিয়াম আহমেদ প্রচণ্ড, তার কিন্তু তার যে ক্যারেক্টারটার মধ্যে অনেক কিন্তু লেয়ার আছে, সেই জন্য কিন্তু সালেকের যে ক্যারেক্টারটা কিন্তু মাইন্ড ব্লোয়িং। এছাড়া সুবর্ণার যে ক্যারেক্টারটা, যেখানে এখানে সাফা কবির প্লে করছে অসম্ভব ভালো। এছাড়া মানুষ প্রামাণিক তো রয়েছে। একটা সিনের কথা বলতে হচ্ছে, যেখানে যে আতার যে ক্যারেক্টারটা, সে হসপিটালে রয়েছে, সে কিছু শুনতে পাচ্ছে না, এবং তার স্যালাইনে হঠাৎ করে রেড কালারটা পড়ছে। যখন এই রেড কালারটা স্যালাইনের মধ্যে পড়ছে, পুরোপুরিভাবে সিনটা দেখানো হচ্ছে রেড কালার, এবং কিছু শোনা যাচ্ছে না। তখন কিন্তু বিজিএমটা অফ। আবার যখন সে সব কিছু শুনতে পাচ্ছে, তখন বিজিএমটা অন হয়ে যায়। এবং এখানে কিন্তু শুধু তাই নয়, এখানে কিন্তু কমেডি জনরাও কিন্তু এর মধ্যে রয়েছে। একটা সিরিজের মধ্যে আপনি কমেডি পাচ্ছেন, আপনি থ্রিলার পাচ্ছেন, আপনি হরর পাচ্ছেন। এরকম সিরিজ আমার মনে হয় না এর আগে কিন্তু চরকি ওটিটি প্ল্যাটফর্মে অ্যাটলিস্ট এসছে। প্রচণ্ডভাবে কিন্তু জিনিসটাকে নিয়ে কিন্তু একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে, যে একই সিরিজে বিভিন্ন রকম জনরা যে কী করে আসতে পারে, সেটা কিন্তু ভিকি জায়েদ করে দেখিয়েছে। এবং সত্যি কথা বলতে লাইটের কাজ বেশ ভালো। কিছু কিছু জিনিস আমার একটু অন্যরকম লেগেছে, যেমন একটা ক্যারেক্টারের কথা বলছি, সে বিসিএস পরীক্ষার জন্য বসে। কাজেই বিসিএস, সে যে বিসিএস এক্সামটা দেবে, সে সেটা আতা কী করে জানলো? সে তো দেখছে একটা বই পড়ছে, তার যখন যে বলে যে তুমি একটা ওয়ার্ড সে ইউজ করে, যে বলে বলে যে তুমি এটা নিয়ে পড়া। তো তখন একটা বই দেখে তো বলা কখনো সম্ভব না যে সে যে ক্যারেক্টারটা সে বিসিএস এর জন্য কি করে প্রিপেয়ার্ড হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় অন্যরকম লেগেছে, কিন্তু তারপর আমি বলবো যে শেষটা কিন্তু অসাধারণ। শেষটা যে ওইভাবে যে শেষ হবে বোঝাই যায়নি। এবং সত্যি কথা বলতে এখানে কিন্তু ফাটিয়ে অভিনয় করেছে সালেকের যে ক্যারেক্টার প্লে করেছে সিয়াম আহমেদ। একটা বয়স্ক ভদ্রলোক আছে, সে ভালো প্লে করেছে। এছাড়া সেন্টু মানে বাস কন্ট্রাক্টর, সে যে তোতলা তোতলা করে কথা বলে, এবং খুব সুন্দর খুব সুন্দর, যেটা ট্রেলারে দেখানো হয়েছে। এবং শুধু তাই নয়, তার যে ডায়লগ ডেলিভারি বেশ ভালো। বাসের ড্রাইভার সে ভালো অভিনয় করছে। এছাড়া পার্শ্ব চরিত্র যারা রয়েছে, তাদের কিন্তু অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না। একটা সিরিজে বিজিএম, স্টোরি, স্ক্রিন প্লে যেরকম টাইট ছিল, প্রায় 2.5 ঘন্টা কিন্তু আপনাকে বসিয়ে দেবে, কথা কোনো বোরিং ব্যাপার নেই। এবং থেকে থেকে যে একটা বিজিএম, প্রায়ই কিন্তু দেখবেন সেই বিজিএমটা কিন্তু মানে ঘুরে ঘুরে আসছে, এবং সেটা পার্টিকুলার কিছু জায়গায় কিন্তু আসছে। এমন নয় সবসময় বিজিএমটা বাজিয়েছে, সেটা নয়। যার জন্য কিন্তু সিরিজটা কিন্তু আপনাকে দেখতে ভালো লাগে। এবং যে কালার প্যালেট ইউজ করা হয়েছে, এবং রাত্রিবেলা যেভাবে শ্যুট করা হচ্ছে, একটা বাসের অনেক যাত্রী, সেই যাত্রীরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে। প্রত্যেক যাত্রীরই একটা আলাদা করে একটা মানে সেই জায়গার একটা নামার একটা তাগিদ রয়েছে। এবং বাসে কি হয়, এবং ফেরিতে গিয়ে কি হয়, প্রত্যেকটা জিনিসকে না খুব যত্ন করে কিন্তু ভিকে জায়েদ বানিয়েছে। সত্যি কথা বলতে যে চরকি ওটিটি প্ল্যাটফর্মের কাজ যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এবং এরকম কাজই কিন্তু হওয়া উচিত। যদি আপনি একটা সিরিজ দেখতে বসবেন, সেই সিরিজটা যদি কোনো বোরিং ব্যাপার না থাকে, সেটা অবশ্যই ভালো। যদিও শেষ একদম গিয়ে লাস্ট যে সিনটা, সেই সিনটা কিন্তু হয়তো বা একটু আমার অন্যরকম লেগেছে। হ্যাঁ, তবে এটা ঠিক যে একটা সিরিজে তো সবসময় লিঙ্ক থাকে। এই সিরিজটা যখন সিজন 2 আসবে, তখন হয়তো অন্যভাবে দেখা যাবে। কিন্তু আতার ক্যারেক্টারটাও কিন্তু মারাত্মক রকমের ভালো।
তারও একটা ভালো রকম একটা ডাইমেনশন এখানে দেখা হয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে আবারও বলছি, সালেক এবং আতা এবং সুবর্ণ, এই যে তিনটে ক্যারেক্টারকে দুর্দান্তভাবে এখানে প্লে করা হয়েছে। প্রত্যেকের অভিনয় কিন্তু ভালো লেগেছে এবং সত্যি কথা বলছি, এখানে যে সেন্টু যে এখানে যে অভিনয় করছে মানে বাস কন্ডাক্টর, তার অ্যাক্টিং নিয়েও কিন্তু কথা হবে, একটা সিনের কথা অবশ্যই বলতে হবে, যেটা কিন্তু ট্রেলারও দেখবেন, রীতিমতো একটা অস্ত্র নিয়ে সে দৌড়চ্ছে এবং সে অবশ্যই সে তার বাড়িতে যাওয়ার একটা তাগিদ রয়েছে। সে অনেক দিন ধরে ভালো খাবার খেতে পারে না, তার মা তার জন্য বসে আছে, সেই কথা যে রিপিট, তার ইমোশনের জায়গাটা বেশ ভালো। এবং সালেকের একটা জায়গার কথা অবশ্যই বলতে হবে যে একটা চর খাওয়ার পর তার যেরকম অভিব্যক্তি বা তার চশমাটা পড়ে যায়, চশমাটা সে হাতড়ে বেড়াচ্ছে, মানে চশমা ছাড়া সে কিচ্ছু দেখতে পায় না, এই যে ছোটো ছোটো জিনিসগুলোকে না যেভাবে ডিরেক্টর দেখিয়েছে না, অদ্ভুত পুরোপুরিভাবে। কিন্তু অবশ্যই আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা টিকিট ওয়েব সিরিজটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং যেভাবে সিরিজটাকে বানানো হয়েছে এক কথা অসাধারণ। বিজিএম নিয়ে তো কোনো কথা হবে, আবারও বলছি, স্টোরি, স্ক্রিন প্লে, বিজিএম, মানে কালার গ্রেডিং নিয়ে কোনো কথা হবে না। এবং প্রত্যেকটা প্রপস আর ডায়লগ ডেলিভারি, প্রত্যেকটা জিনিস না খুব সাজিয়ে গুছিয়ে যত্ন করে কিন্তু ভিকি জায়াত বানিয়েছে। তা আমি কিন্তু টিকিট ওয়েব সিরিজ নিয়ে প্রচণ্ডই আশাবাদী ছিলামও এবং সেটা আমি দেখেও আমার খুব ভালো লেগেছে। আমি কিন্তু অবশ্যই হাইলি রেকমেন্ড করবো আপনারা চরকি ওটিটি প্ল্যাটফর্মে যান, সেখানে গিয়ে কিন্তু আপনারা টিকিট ওয়েব সিরিজটা দেখুন। এবং একটা লটারির টিকিটের জন্য একটা লোকের মনে কীরকমভাবে তার লোভ জন্মাতে পারে এবং সেই লোভ থেকে যে কত রকমের প্রবলেমস ক্রিয়েট হয় এবং কতগুলো মার্ডার হয়, এটা কিন্তু আমি একদমই স্টোরি স্পয়লার দিচ্ছি না, কারণ এটা আমি বলার পরেও কিন্তু আপনারা দেখবেন, এটা কিন্তু আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা টিকিট ওয়েবসাইটটা দেখুন, দেখে কেমন লাগলো নিশ্চয়ই আমার কমেন্টস লিখে জানা। যদি চ্যানেল ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন। ওইটাকে ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, ইউটিউব লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবে, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই টিকিট ওয়েবসাইট দেখুন, মাইন্ড ব্লোয়িং, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আমি আবারও বলছি আপনারা টিকিট ওয়েবসাইটে দেখুন, জাস্ট ফাটাফাটি হয়েছে। টিল দ্য স্টেডিয়াম।